দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নগদ ইসলামিক নিবেদিত মাহে রমাদান উপলক্ষে জাকাতের বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়, কারা জাকাত পাবেন? এই প্রশ্নটি আমাদের সামনে খুবই স্বাভাবিক। আসলে জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। এটি অন্যতম একটি আর্থসামাজিক সামষ্টিক সম্পর্ক সংশ্লিষ্ট ফরজ কাজ। এটির জন্য জাকাতের প্রাপক নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো স্বাধীনতা আমাদেরকে দেননি। সুনির্দিষ্ট ৮টি খাতের মধ্যেই এই জাকাত দিতে হবে। অর্থাৎ সূরা তাওবা, কোরআন কারিমের নবম সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম অফির রিকাবি ওয়াল গারিমিন অফি সাবিলিল্লাহি ওবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এটি মূলত এই আয়াতটির মধ্য দিয়ে আল্লাহ তাআলা কারা জাকাতের প্রাপক হবেন এই বিধানটি দিয়ে দিয়েছেন। এখানে ৮টি খাতকে বলা হয়েছে। এই ৮-এর বাইরে ৯ নম্বর কোনো খাত নেই, ৯ নম্বর কোনো প্রাপক নেই। কিন্তু এই ৮টি খাতের মধ্যে এই সুযোগ আছে যে স্থান, কাল, সময়ের ব্যবধানে এই ৮ খাতের মধ্যে প্রায়োরিটাইজ আমরা করতে পারি। অর্থাৎ সব সমাজে সব সময়ে একই প্রয়োজন দেখা দেবে না। এই ৮টি খাতের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটিকেই একজন জাকাতদাতাকে জাকাতের খাত হিসেবে, অগ্রাধিকারযোগ্য খাত হিসেবে নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী জাকাতের ধারাবাহিকতায়, প্রাপকের ধারাবাহিকতায় প্রথমে আছে ফকির, তারপর আছে মিসকিন, তারপর আছে ওয়াল আমিলিনা আলাইহা। অর্থাৎ যারা ফকির তাদেরকে ১ নম্বরে আল্লাহ তাআলা রেখেছেন। ফকির মানে অভাবী মানুষ, দরিদ্র মানুষ, যার নিজের প্রয়োজন মেটাবার মতো সামর্থ্য নেই। মিসকিন যে আরও হতদরিদ্র বা আরও বেশি নিঃস্ব এমন। তো এই দুটোকে আমরা সব সমাজেই সব সময়েই প্রায় পেয়ে থাকি। এই দুটোকে মাথায় রাখা। তার পরেরটায় আল্লাহ তাআলা বলছেন জাকাতের প্রাপক হিসাবে এই যে ফকির এবং মিসকিনকে আমরা দেব, এবং জাকাতের অন্যান্য খাতগুলোকে আমরা যথাযথভাবে যাচাই করে একজন দাতা যে দেবেন সেই জায়গার জন্য একটা সংস্থা, একটা ব্যবস্থাপনা, সেটা রাষ্ট্র হতে পারে, সেটা ব্যক্তি বা সমষ্টি উদ্যোগী হতে পারে, সেই জায়গাটায় তাদের জন্য একটা খাত হিসেবে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তার আগে আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি যে গত ৩ বছর ধরে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে হাজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট করা খুবই সহজে করা যায়। তাই আপনারা যারা হজে যাওয়ার নিয়াত করেছেন তারা নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পেমেন্টটা করে ফেলতে পারবেন। এই সুযোগটি আপনারা মাথায় রাখবেন। একটু আগে যা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন কারিমে জাকাতের প্রাপক হিসাবে তৃতীয় খাত বলেছেন। আল্লাহ তাআলার ধারাবাহিকতায় সেটি হলো যে জাকাত ব্যবস্থাপনায় যারা আছে, সেটি ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যক্তি সমষ্টি হতে পারে। সেখানে অবশ্যই মনে রাখতে হবে যে রাষ্ট্র যদি জাকাত ব্যবস্থাপনা দায়িত্ব নিতে পারে সেটি হলো সর্বোত্তম। তারপরে যদি রাষ্ট্র থেকে, যেমন বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে যেটা আছে সেটা হলো ঐচ্ছিক। মুসলিম দেশে কিছু কিছু দেশে বাধ্যতামূলক আছে, রাষ্ট্র জাকাত দেওয়াটাকে বাধ্যতামূলক করেছে। তো যাই হোক, সরকারের অনুপস্থিতিতে বা সরকার যদি সুযোগ দিয়ে থাকেন সেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, সেই প্রতিষ্ঠান পরিচালনার জন্য জাকাত সেখানে দেওয়া যাবে। তৃতীয়ত আছে যেটা হলো যে আল মুআল্লাফাতুল কুলুব
অর্থাৎ মন জয়ের জন্য। সেটা অমুসলিম যদি ধনীও হয়, তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আপনি দিতে পারেন, তিনি জাকাতের মানে প্রাপক হতে পারেন, অথবা গরিব হলেও দিতে পারেন। এমনকি যদি অমুসলিম ইসলাম কবুল করেনি, মুসলিম আমরা যাদেরকে বলি, মুসলিম ধনী গরিব হলেও দেওয়া যায়। আবার ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আপনি তাদের পিছনে ব্যয় করতে পারেন। এটার জাকাতের চতুর্থতম খাত হিসেবে বলা হয়েছে। কোরআন নির্ধারিত 8টি খাতের লোকই হচ্ছে, বা 8টি খাতই হচ্ছে জাকাতের প্রাপ্যতা, হকদার। 4টি আমি বলেছি। আশা করি যারা জাকাত দেন তারা এই জায়গাটা খেয়াল রাখবেন। সময় এবং স্থানের কারণে এই 8টি খাতের প্রায়োরিটাইজ করা, অগ্রাধিকার নির্বাচন করে আমরা যদি দেই, তাহলে জাকাতের মতো এই মহান ইবাদত দিয়ে সমাজের যারা জাকাতের হকদার তারা উপকৃত হতে পারবেন। আপনার দেওয়া জাকাতের ফল, বিশেষ করে দুনিয়াবি ফল আপনার চোখে আসবে। আমরা আশা করি জাকাতের সঠিক হকদার, উপযুক্ত প্রাপক, উপযুক্ত খাত নির্বাচন করে আমরা আমাদের জাকাত দিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।